হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো এই তো সকালবেলা ঝলমলে রোদ উঠেছে। ঝলমলে রোদ বললে ভুল হবে, হাড় পোড়ানো গরম রোদ। একেবারে এত গরম পড়েছে যা বলার বাইরে। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সারাদিনই গরম লাগে, এত গরম শুরু হয়েছে। কিন্তু কি আর করার, গরমে তো আর বসে থাকলে চলবে না। যার যার জীবন তার তার সেভাবে চালিয়ে নিতে হবে। কাজকর্ম কোনো কিছুই থেমে থাকবে না। তাই তো সকাল সকাল উঠে গেলাম। সকালে নাস্তাটাও তো রেডি করতে হবে। এই তো পরোটা রুটি এগুলো বানিয়ে নিচ্ছি। এই চাকরিটা আমার একেবারেই ভালো লাগে না। সকালবেলা রুটি পরোটা বানানো আমার কাছে খুবই বিরক্তিকর একটা কাজ মনে হয়। কিন্তু কি আর করার, মেয়েদের সংসার জীবনে এসে রুটি গোল করা তো শিখতেই হবে। আমার বিয়ের সময় আমি অতটা রুটি বানাতেই পারতাম না, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শিখেছি। যাই হোক, শিখতে যখন হবে তখন শিখে নিয়েছি। এখন এই তো রুটি পরোটা বেলে বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। আর কি আর করার, সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে, তাই আমারও খুব তাড়াহুড়া থাকে। তাই তাড়াহুড়ার মধ্যে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো পরোটা বেলে নিচ্ছি। বড় ছেলে অবশ্য পরোটা পছন্দ করে না, সে রুটিই পছন্দ করে। যাই হোক, এদিকে রুটি পরোটা বেলে রেডি করে নিয়েছে। এদিকে আমি কিছুটা ডাল সেদ্ধ করেছিলাম, ডাল সেদ্ধ করে ডালটা রান্না করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে বুটের ডাল, আলু। এটা ভালো করে সিদ্ধ করে তারপরে যদি পেঁয়াজ মরিচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে বাগার দেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আসলে সবসময় ডিম ভাজি বা আলু ভাজি দিয়ে নাস্তা করতে খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ আনার দরকার আছে। চেঞ্জ আনলে খেতেও ভালো লাগে। আমার গলাটা আজকে একটু ভেঙে গেছে, কারণ আমার হয় ঠান্ডা লেগেছে এই গরমে। গরম ঠান্ডা এই করতে করতে আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে, কি আর করার। তারপর তো ভয়েস দিতে হবে, সেজন্য দিচ্ছি। তো এই তো একদিকে ডাল সেদ্ধ করা রান্না করা হয়ে গেছে। তো এদিকে আমি পরোটা বেলে ভেজে নিচ্ছি। পরোটাগুলো এক এক করে সবগুলো পরোটা ভেজে নেব। এই গরমে গ্যাসের চুলায় রান্না করাটাও কষ্টকর, কিন্তু তারপরও কাজ তো করতেই হবে। কাজ তো আর থেমে থাকলে হবে না, কারণ জীবন যেহেতু চালাতে হবে, তো সেহেতু খাবার তো অবশ্যই দরকার আছে মানুষের। যাই হোক, পরোটাগুলো আমি একটু কড়া ভাজি করে নিচ্ছি। আমি আবার পরোটা একটু শক্ত না হলে, কড়কড়া ভাজি না হলে আমার কাছে ভালো লাগে না। অনেকের কাছে নরমটা ভালো লাগে, কিন্তু আমি এবার একটু শক্ত করে পরোটা ভাজি। যাই হোক, একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি নেক্সট পরোটাটাও ভেজে নিচ্ছি। আসলে দেখবেন কি, যেসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই সব খাবার খেতে মজা লাগে। এই যে পরোটা খাচ্ছি সকালবেলা তেল দিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমার এমনিতেই গ্যাসের সমস্যা আছে, কিন্তু এই পরোটা আমার না খেলে আমার মনে হয় দিন শুরুই হয় না, দিন চলেই না। তো এই তো ক্ষতিকর জিনিসই স্বাস্থ্যকর খেতে মজা লাগে। যাই হোক, পরোটা রুটি সবগুলো ভাজা হয়ে গেল। আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ আমার বড় ছেলে ডাল ভাজি দিয়ে খাবে না, তার ডিম ভেজে দিতে হবে। তো যাই হোক, একটা ডিম ভেজে নিলাম। ডিম ভেজে তারপরে চুলায় চা বসিয়ে দিয়েছি। ওদিকে চা বানিয়ে নিচ্ছি। সকালবেলা এই তো সকালের নাস্তা ছিল ডাল ভাজি, রুটি, পরোটা আর ডিম ভাজি। যাই হোক, খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতির ডায়েরির পাশেই থাকবেন। ধন্যবাদ।